নতুন বিয়ের পর অরিন্দম সোহিনীকে অন্যত্র শিফট করতে হলো অরিন্দমেরই চাকরির কারণে। নতুন পাড়াটা বেশ শান্তশিষ্ট আর ঝামেলাবিহীন। সেই কথা ছিল অরিন্দম এক সপ্তাহ ছুটি নিয়ে নেবে আর দুজনে মিলে ফ্ল্যাটটা একটু গুছিয়ে নেবে। কিন্তু অরিন্দমের সাইটে কিছু সমস্যা হওয়ায় রাতেই ওকে ছুটতে হলো সোহিনীকে একা ফেলে। যাই হোক, কি আর করা যাবে, তাই রাতের খাবার খেয়ে সোহিনী লেপের তলায় ঢুকলো। ঠান্ডাটাও বেশ জাঁকিয়ে পড়েছে। হঠাৎ সোহিনীর মনে হলো দূরে কোথাও থেকে একটা ক্ষীণ অথচ তীক্ষ্ণ চিৎকার ভেসে আসছে। প্রথমে সে অতটা গা করল না ব্যাপারটায়, কিন্তু কিছুক্ষণ পর আবার সেই একই শব্দ। কিন্তু এবার শব্দটা অত দূর থেকে আসছে না, এগিয়ে এসেছে খানিকটা। শব্দটা শুনে সোহিনী যেন কাঠ হয়ে গেল। ছোট্ট বাচ্চার চিৎকারের শব্দ। প্রচণ্ড আঘাতে যেন বুক ফাটিয়ে চিৎকার করছে কোনো শিশু। সোহিনীর হাত পা সিটিয়ে এলো এবার। কোনো শিশুর ওপর নিশ্চয়ই নির্যাতন হচ্ছে, এক্ষুনি পাড়ার লোক বেরোবে হয়তো। সন্তর্পণে সে জানলাটা খুলল, বাইরেটা দেখার চেষ্টা করল। কিন্তু আশ্চর্য, পাড়ার লোক বেরোনোর বদলে আর যে কটা জানলা খোলা ছিল সেগুলোও দুরন্ত গতিতে বন্ধ হয়ে গেল। যে কটা আলো জ্বলছিল সেগুলোও নিভে গেল। সোহিনী প্রমাদ গুনল, তার মানে কিছু একটা গন্ডগোল অবশ্যই আছে, আর গোটা পাড়াটাই সেটা সম্পর্কে অবগত। তাই তড়িঘড়ি জানলা দরজা সব বন্ধ হয়ে গেল। সোহিনীও তাড়াতাড়ি জানলাটা বন্ধ করতে যাবে, এমন সময় আবার সেই বিশ্রী তীক্ষ্ণ হাহাকারটা যেন কানের ঠিক কাছাকাছি এসে লাগলো। আর তার সাথে গলির মুখটায় সে দেখতে পেল একটা লম্বা ছায়ামূর্তি। সোহিনী তাড়াতাড়ি সশব্দে জানলাটা বন্ধ করে দিল আর নিজের মনেই বলতে লাগলো, না না, আমি কিচ্ছু দেখিনি, আমি বিশ্বাস করো, আমি কিচ্ছু দেখতে পাইনি। কথাগুলো নিজের সামনে বলে সে যেন সেই অদৃশ্য অপদেবীকেই আশ্বস্ত করার চেষ্টা করছিল যে সে সেই অপয়া ছায়াকে দেখতেই পায়নি। এই কান ফাটানো হাহাকার শুনে কিভাবে যে সে সেই রাতটা কাটিয়েছে। না, এখানে আর নয়। অরিন্দম সকালে ফিরলেই সে সব বলল। জানলা বন্ধ করার ঠিক আগে গলির মুখে আপতিত সেই দীর্ঘদেহী ছায়া, সেটার কথাও বলল। সোহিনীর এরকম অবস্থা দেখে অরিন্দম তো বেশ ঘাবড়ে গেছিল। সাইটে তাকে রাতে মাঝে মাঝে যেতেই হবে, কিন্তু সোহিনী যে হারে ভয় পেয়েছে তাতে তাকে একা রেখে যাওয়াটা তো একেবারেই নিরাপদ নয়। না, একবার খোঁজ খবর তো নিতেই হচ্ছে। ব্যাপারটা কি দেখতে হচ্ছে তো একটু। বিকেলের দিকে অরিন্দম রাস্তায় বেরোলো কিছু টুকটাক জিনিসপত্র কিনতে। নিচে নেমে সে দেখল কিছু প্রতিবেশী গল্পগুজব করছেন। অরিন্দম ভাবল, এনাদেরই একবার জিজ্ঞেস করা যাক না। অরিন্দম তাদের কাছে গিয়ে বলল, নমস্কার, আমি অরিন্দম ব্যানার্জি, কালই এসেছি এই ফ্ল্যাটে। আসলে আমার স্ত্রী কাল রাতে একা ছিল ফ্ল্যাটে, আর কাল সারা রাত বেশ কয়েকবার সে তীক্ষ্ণ চিৎকার শুনেছে, কোনো একটা শিশুর হাহাকারের মতো সেটা। আর তারপর থেকেই ও প্রচণ্ড ভয় পেয়ে আছে। আপনারা কি কেউ শুনেছেন এমনটা? কথাটা শুনে দয়ালবাবু হো হো করে হেসে উঠলেন। আরে মশাই, শান্ত হন, ওটা আমাদের প্যাংলার বাঁশির শব্দ। প্যাংলা হলো আমাদের এ পাড়ার নাইট গার্ড। ওই দেখুন, গলির ওই চায়ের দোকানে প্যাংলা বসে। সত্যি বলতে দাদা, আমাদের প্যাংলার বাঁশির শব্দটা একটু অদ্ভুতই বটে। আজ এত বছরে আমাদের অভ্যাস হয়ে গেছে। আপনার স্ত্রীকে বলুন ভয় না পেতে, আপনাদেরও অভ্যাস হয়ে যাবে। অরিন্দম আর বলার কোনো ভাষা পেল না। দেখল চায়ের দোকানে একটা রোগা তাল ঢ্যাঙা লোক হ্যাঁ 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 করে হাসছে আর চা খাচ্ছে।